today early morning, MRCC received a distress signal. ভোরে আমাদের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার একটি বিপদ সংকেত পায়। যদিও ঘটনাটি আমাদের জলসীমার বাইরে ছিল, কিন্তু এটি আমাদের অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যেই পড়ে। সমুদ্র তীরবর্তী দেশ হিসেবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমাদের এমন পরিস্থিতিতে সাড়া দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, তাই আমরা বিপদ সংকেত পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। শ্রীলঙ্কা নৌবাহিনী দ্রুত মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে সমন্বয় করে। একই সঙ্গে আমরা এই তথ্য বিমান বাহিনী এবং কোস্ট গার্ডকেও জানাই। এরপর প্রয়োজনীয় উদ্ধার দল ও সরঞ্জাম সহ আমাদের জাহাজ ঘটনাস্থলের দিকে পাঠানো হয়, যাতে মানবিক সহায়তা দেয়া যায়। আমাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। তল্লাশি চালানোর সময় আমরা পানিতে ভাসতে থাকা কয়েকজন মানুষকে দেখতে পাই এবং তাদের উদ্ধার করি। পরে তাদের সঙ্গে কথা বলে জানতে পারি তারা একটি ইরানি জাহাজের সদস্য। আমরা বুঝতে পারি তাদের দ্রুত চিকিৎসা দরকার, তাই দ্রুত তাদের কারাপিটিয়া আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসা গ্রহণ করছেন। এখনো ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে। আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা এই অভিযান চালিয়ে যাচ্ছি। অভিযানের সময় ওই এলাকায় কয়েকটি মরদেহ পাওয়া গেছে। আমরা সন্দেহ করছি সেগুলো একই জাহাজের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে, কারণ সেগুলো উদ্ধার অভিযান পরিচালিত নির্দিষ্ট এলাকার মধ্যেই পাওয়া গেছে। একটি সামুদ্রিক দেশ হিসেবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক উদ্ধার চুক্তি অনুযায়ী সমুদ্রে কোনো জাহাজ, মাছ ধরার নৌকা বা বিমান বিপদে পড়লে আমাদের সাড়া দেওয়ার দায়িত্ব রয়েছে। সেই অনুযায়ী নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিমান বাহিনী দ্রুত ও ইতিবাচকভাবে সাড়া দেয়। এ পর্যন্ত আমরা 32 জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। এখনো ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। আপাতত এটি সর্বশেষ তথ্য। বিপদ সংকেত পাওয়ার পর আমরা প্রথম উদ্ধারকারী জাহাজ পাঠাই। ভোরে তারা ঘটনাস্থলে পৌঁছালে আমরা জাহাজটি খুঁজে পাই, তবে সেখানে সামান্য তেলের দাগ এবং একটি ভাসমান লাইফ রাফট দেখতে পাই। তখন আমরা বুঝতে পারি যে বেঁচে থাকা মানুষজন সম্ভবত পানিতে ভাসছে, তাই আমরা সেই এলাকায় জীবিতদের খোঁজে অনুসন্ধান শুরু করি। এ পর্যন্ত আমরা 32 জনকে উদ্ধার করেছি, তবে জাহাজে মোট কতজন ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নথিপত্র থেকে একটি সংখ্যা পাওয়া গেছে, কিন্তু প্রকৃত সংখ্যা নিশ্চিত করার জন্য বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছ থেকেই তথ্য নিতে হবে, কারণ তারাই বিশ্বাসযোগ্যভাবে বলতে পারবেন ঘটনার সময় জাহাজে কতজন ছিলেন। আমরা আশা করছি আরো অনেক মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে, তাই আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান আরো বিস্তৃতভাবে চালিয়ে যাচ্ছি। আমরা কয়েকটি মরদেহও পেয়েছি, তবে এই মুহূর্তে সঠিক সংখ্যা বলতে পারছি না, কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত তথ্য পাওয়া দরকার। আপাতত বলা যায় 32 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, কয়েকটি মরদেহ পাওয়া গেছে এবং এখনো আমরা আরো জীবিত ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছি। So we have found few dead bodies. I'm not in position to give the confirmed number right now because I need to get the confirmation from the relevant operation authorities to get the confirmation number. But I can say that we have found some dead bodies as well. As of now, it is 32 survivors and some dead bodies, and still we are hoping for other survivors.